মূলত আমি বলতে চাইছিলাম না, আমার ধর্ম হিন্দু ভাইদেরকে গালি দিতে শেখায় না, ঠিক তদ্রুপ হিন্দু ভাইদের ধর্ম মুসলমানদেরকে গালি দিতে শেখায় না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের উভয় সম্প্রদায়ের ভিতরে কিছু মাথা মোটা মার্কা মানুষ অযথা নিজেদের ভিতরে অশান্তি বাঁধাতে চেষ্টা করছে। মূলত আমি আপনাদের কাছে বলতে চাই, না না না, হিন্দু মুসলিমদের যে বাঁধন অক্ষুণ্ণ আছে, এটা আমাদের অক্ষুণ্ণ রাখতেই হবে যে কোনো মূল্যে। কারণ এই ভারতে হিন্দু ভাইয়ের যেমন অবদান আছে, মুসলমানেরও তেমন অবদান আছে। আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর আদর্শ তারা পালন করে কোন করি, অথচ বিশ্ব নবীর আদর্শের দিকে তাকালে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবেন। কেউ বা বিশ্ব নবীকে জেহাদি বলে গালি দেয়, আল্লাহর নবীকে কেউ বা জেহাদি বলে গালি দেয়। ও মুসলমান ভাইরা, জেহাদ শব্দটার অপব্যাখ্যা করা হয়, অথচ বিশ্ব নবী আমাদেরকে যে থিওরি দিয়েছেন, বিশ্ব নবী যেভাবে জীবন যাপন করেছেন, হয়তো তিনি বলেছেন আমার এক হাতে অস্ত্র, অপর হাতে শাস্ত্র। অস্ত্র এবং শাস্ত্রের অপব্যাখ্যা করতে গেলে চলবে না। অস্ত্রটা কিভাবে ব্যবহার করেছেন আল্লাহর পয়গম্বর যদি আমরা দেখি, তাহলে পাগলামি ভালো হয়ে যাবে। আলোচনার মূল অংশে চলে আসলাম। কোরআনে কারীম থেকে সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। ও মুসলমান ভাইরা, স্পষ্ট আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা, গোপন করল, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি কিতাবের ভিতরে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা। কোরআন শরীফ পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, সূরা বাকারা, আয়াত নাম্বার 274। স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, গোপন করলো, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য যারা নাকি গোপন করে দেয়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। শোনা আবুল কালাম আজাদ, 2 ঘন্টা মাত্র সময়ের জন্য তুমি হেমায়েতপুরীর মেহমান হয়েছিলে। ওই 2 ঘন্টার মাঝে তুমি কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে, কোরআনের তথ্যগুলোকে হেমায়েতপুরের মানুষের মাঝে না ডিস্ট্রিবিউট করবার অপরাধে আমি মালিক মাওলা তোমাকে বলে দিলাম, শুনে রেখে দাও, হেমায়েতপুরের মানুষেরা হাদিয়া বাবদ যে টাকাটুকু তোমাকে দিয়েছে, আদেও সেটা টাকা নয়, বরং জাহান্নামের আগুন। এখানে শেষ নয়, পরের অংশে তিনি আরো বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ। শোনো আবুল কালাম আজাদ, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি মালিক মাওলা তোমার সঙ্গে কথা গোপন করব না। কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে, কোরআনের তথ্যগুলোকে হিমায়তপুরীর মানুষের মাঝে না বলবার অপরাধে, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা গোপন করব না। পরের অংশে তিনি আরো বলছেন, ওয়ালা ইউযাক্কিহিম, নামি দামি সুগন্ধি মেখে তুমি হেমায়েতপুরে গিয়েছিলে মাঠে, হেমায়েতপুরীর যুবকেরা তোমার সুগন্ধির সুঘ্রাণে মাতোয়ারা হয়ে তোমাকে আলিঙ্গন করেছিল মাটি, কুশল বিনিময় তোমার সঙ্গে করেছিল বটে, তারা তোমাকে রেসপেক্ট করতে পারে বটে। শোনো হে আবুল কালাম আজাদ, কোরআনের তথ্যগুলোকে যদি আমার বান্দাদের মধ্যে ডিস্ট্রিবিউট না করো, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে পবিত্র করব না, বরং গুয়ে গোবর লুটোপুটি খাওয়াবো। আল্লাহুম্মা আযাবুন আলীম, সর্বোপরি তোমার জন্য আছে ভয়ঙ্কর আযাব। চলুন আমাদের মূল সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ছিল ইবাদত বন্দেগী করবার পূর্বে, নামাজে দাঁড়ানোর পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করা,
হালাল খাদ্য যদি আমরা না খাই, পরিণতি কি হবে? বিশ্বনবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তাইয়্যিবুন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সুতরাং তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন। আর এটা যে শুধুমাত্র হেমায়েতপুরের মানুষের জন্য তা নয়, বরং তামাম পৃথিবীবাসীর জন্য। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন। যদি কোন মানুষ পেটে সামান্য হারাম ধারণ করে, পরিণতি কি হবে? হাদিসের পরামর্শে বিশ্বনবী বলেন, হেমায়েতপুর গ্রাম থেকে যদি কোনো ব্যক্তি পেটের ভিতরে সামান্য হারাম খাদ্য ধারণ করে লম্বা সফর করে মক্কায় চলে যায়, কাবা বাইতুল্লাহর কিনারায় চলে যায়, এই কাবা বাইতুল্লাহর চতুর্দিকে এমন কিছু নামি দামি জায়গা আছে যার কারো নাম মাকামে ইব্রাহিম, কারো নাম মুলতাজাম, কারো নাম হাজরে আসওয়াদ, কারো নাম হাতিম, কারো নাম মিজাবে রহমত। এই বিশেষ বিশেষ মর্যাদা সম্পন্ন জায়গাগুলোয় কোন ব্যক্তি যদি 2 রাকাত করে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ তার চোখের পানি নাকে অর্ধেক আস্তে আস্তে জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা বিশ্বনবী ভিন্ন কথা বলেন। আল্লাহ নবী বলেন, সবাই হেমায়েতপুরের মানুষেরা পেটের ভিতরে যদি হারাম খাদ্য ধারণ করে কাবা বাইতুল্লাহ চলে যাও, এই কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে হাত উঁচু করে করে আশা আশা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলু সাফর, লম্বা সফর করে হেমায়েতপুর থেকে কাবা বাইতুল্লাহর কিনারায় চলে যাবে।